এদিকে শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে। কোথাও মাইকিং করে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এবার ক্রেতাদের পছন্দে রয়েছে দেশি ও মাঝারি আকারের গরু। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল, বরগুনা, ভোলা ও ঝালকাঠির হাটগুলোতে ভারতীয় পশু না থাকায় সন্তুষ্ট স্থানীয় পাইকার ও বিক্রেতারা। বৃষ্টির কারণে নোয়াখালীতে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে পাবনার ঈশ্বরদী, মাদারীপুরের কালকিনি ও রংপুরের পীরগঞ্জে। খাবার ও পরিচর্যার বাড়তি খরচের কারণে নেত্রকোনা ও দিনাজপুরের হিলিতে পশুর বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এদিকে নীলফামারীর অধিকাংশ হাটে রসিদ ছাড়াই বিক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদা। বাজার ভালো ইনশাল্লাহ, কিন্তু আমরা আসছি এই হাটে কারণ এখানে চাহিদা অনুযায়ী কেনা যায়। দাম আমি চাচ্ছি 2,25,000, লোকে কাস্টমারে বলতেছে 1,80,000। প্রতি বছরই তো দাম আপ ডাউন হতে থাকে, এবছরও বেশি দামে আমাদের গরু কিনতে হয়েছে। পার গরুতে আমরা ওষুধ পুঁতি দিয়েছি 1,000 টাকা করে মূল্য। 1,000-এর মধ্যে আমাদের যারা গরু ক্রেতা তারা দিবে 800, আর যারা বিক্রেতা তারা দিবে 200। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়াজিদ বোস্তামি, এবং হবিগঞ্জ থেকে শহীবুর রহমান ও সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহ। প্রথমে যাব ঈশ্বরদী প্রতিনিধি বায়াজিদ বোস্তামির কাছে। বায়াজিদ, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? কোন সাইজের গরুর চাহিদা বেশি দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি পাবনার ঈশ্বরদীর পৌরসভার অরণকোলা পশুর হাটে। এটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি হাট। আমরা সকাল থেকে এই হাটে নজর রেখেছি এবং সকাল থেকে যেটি দেখছি যে এই হাটে এই উপজেলা বা জেলা ছাড়াও আশপাশের জেলা এবং বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ভরে এবং স্থানীয় যে একটি যানবাহন আছে নসিবন ভরে ব্যাপক গরু এবং মহিষ হাটে এসেছে। দুপুরের দিকে আমরা যে চিত্র দেখেছি যে একেবারে হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল গরু এবং মহিষে, সেই সাথে একেবারে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল। আমরা যারা এখানে বিক্রেতা রয়েছেন বা হাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটি জেনেছি যে মূলত দুপুরের পর থেকে বেচাকেনা একেবারে জমজমাটভাবে শুরু হয়েছে। এখন যদিও হাটের শেষ মুহূর্ত, নিশ্চয়ই আমার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে অনেকেই গরু কিনে নিয়ে এখন গাড়িতে তুলতে বেশ ব্যস্ত সময় পার করছেন। গরুগুলো তারা তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি হাট কর্তৃপক্ষ যেটি বলছে যে হাট আরও বেশি জমজমাট হতো। এবারে অনেক মানুষ খামার থেকে কিছু গরু ক্রয় করেছে, পাশাপাশি অনলাইনে ক্রয় করেছে, খামারে এসে ক্রয় করেছে। সে কারণে হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কিছুটা কম। তারপরেও শেষ মুহূর্তে এসে একেবারে জমজমাট হয়ে উঠেছে হাট এবং ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বেশি বলছেন যে ক্রেতারা দাম বেশি নেওয়া হচ্ছে, অনেক বিক্রেতা বলছেন যে গোখাদ্য সহ সবকিছু সংশ্লিষ্ট দাম বেশি, সেই তুলনায় দাম কম নেওয়া হচ্ছে। পাশাপাশি হাটের যে সার্বিক ব্যবস্থাপনা ছিল এটি খুব সুন্দর। ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ভেটেরিনারি টিম রাখা হয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। আজকে দেখেছি উপজেলা প্রশাসন এবং থানার পক্ষ থেকে এখানে এসে বেশ তদারকি করা হয়েছে নিরাপত্তার বিষয়টি। তো সার্বিকভাবে আমরা যেটি দেখছি যে সারাদিন যে বেচা কেনা হয়েছে এই অরণখোলা পশুর হাটে, তাতে বলা যায় যে ক্রেতা বিক্রেতা এবং যারা রয়েছে তবে সন্তুষ্ট। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফারিয়া, এই হাটটি প্রতি সপ্তাহে মূলত মঙ্গলবার বসে, অর্থাৎ ঈদের আগে এই হাটটি শেষ হাট, যদিও আগামীকাল ঈশ্বরদীতে আরেকটি হাট রয়েছে। তো আমরা এবার হবিগঞ্জের পশুর হাটের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীবুর রহমান। শহীব। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। জানেন যে আর একদিন পরেই হচ্ছে কুরবানির ঈদ। সেই কুরবানির ঈদকে উপলক্ষ করে হবিগঞ্জের যে পৌর পশুর হাট, সেই হাটে জমে উঠেছে পশুর হাট। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে হবিগঞ্জে একটু দুর্ভোগ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মূল বাজারটি রয়েছে হবিগঞ্জ পৌর মূল বাজার থেকে কিন্তু
গরু একদম রাস্তা পর্যন্ত, রাস্তার প্রায় 2-3 কিলোমিটার দূরে চলে আসছে গরু নিয়ে, এবং ক্রেতাদের সাথে শেষ মুহূর্তের যে কেনাবেচা নিয়ে যে কথা হয়েছিল, তা ওনারা যেমনটা জানিয়েছিলেন যে তারা যে বিক্রেতার কাছে যে দাম চাচ্ছে এবং বিক্রেতারা যে ধরনের দাম বলছেন তারা খুব কাছাকাছি চলে আসে, কিন্তু এখন পর্যন্ত যে আশানুরূপ ক্রয় বিক্রয়ের কথা রয়েছে হবিগঞ্জে কিন্তু অনেকটা একটু কম রয়েছে, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরু বেশি বেশি উঠতে শুরু করছে এবং ক্রেতারা মূলত একটু যাচাই বাছাই করার চেষ্টা করছে যে যত সন্ধ্যা হবে হয়তো কিছুটা হলেও ক্রেতারা কম মূল্যে গরু কিনতে পারবেন, সেই উদ্দেশ্য করে কিন্তু ক্রেতারা ইতিমধ্যে শুধু গরু দেখছে এবং দাম করে যাচ্ছেন। আমি কথা বলছিলাম যে হবিগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, ওনারা যেমনটা জানিয়েছিলেন যেহেতু কুরবানির বাজার একদম শেষ মুহূর্তে আসছে, সেক্ষেত্রে তাদের যে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের দায়িত্ব পালন করার কথা, তারা ইতিমধ্যে প্রায় এই গরু বাজারে 5টি পুলিশের 5টি টিম কাজ করছে এবং এখানে সাদা পোশাকেও পুলিশ রয়েছে। যেমনটা জানিয়েছিলেন যে জাল নোট সহ বিভিন্ন পকেটমার থেকে শুরু করে তাদের যেন কোনো অবস্থায় যেন কুরবানির ক্রেতা এবং বিক্রেতাদের কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবং ইজারাদারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যেহেতু হবিগঞ্জ শহর একটি খুব কাছাকাছি আমাদের যে গ্রামগঞ্জ রয়েছে, সেখান থেকে গরু বিক্রেতারা গরু নিয়ে আসছেন এবং ক্রেতারাও আসছেন। সেই ক্ষেত্রে বাজারের যে পৌর সবার ভিতরে গরু বিভিন্ন রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, সেজন্য ইজারাদার একটু অভিযোগ করে বলছিলেন যে তারা যেন ওই এই ধরনের কর্মকাণ্ডে না জড়ায়, সেজন্য অনুরোধ জানিয়েছিলেন। আমি এখন আপনাদের সামনে কুরবানি নিয়ে কথা বলবেন সিলেটের গোয়েনঘাট থেকে আমাদের সহকর্মী সালমান শাহ। জি, ধন্যবাদ সোহেব আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের জাফলং কুরবানির পশুর হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমার পেছনটাতে আসলে শেষ মুহূর্তের বেচাকেনা আসলে জমে উঠেছে এই হাটটি। দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সব ধরনের গরু তোলা হয়েছে এই হাটে, পাশাপাশি বিভিন্ন ধরনের ছাগলও বিক্রি হচ্ছে। তবে এই হাটে 60 থেকে 70 হাজার টাকার গরু বিক্রি হচ্ছে। বিশেষ করে প্রান্তিক কৃষকদের পালিত যে গরুগুলো রয়েছে ক্রেতারা বেশি সেগুলো চয়েস করছেন, তবে বড় গরুগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক কম। তাছাড়া এখানকার খামারি যারা রয়েছেন তাদের অভিযোগ সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর এমনকি গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করার কারণে আসলে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে যারা খামারি রয়েছেন তারা লোকসান করতে হচ্ছে খামারিদের, এমনটা জানিয়েছে এখানকার খামারিরা। এবছর আসলে গোখাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় এবং কি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তেমন লাভবান হচ্ছেন না তারা। আমি যদি এই সিলেটের জৈন্তাপুর এমনকি গোয়াইনঘাটের আসলে হাটগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে আমি আপনাকে বলি, উপজেলা প্রশাসন এমনকি থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন আসলে প্রত্যেকটি হাটে তারা সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছেন এবং কি জাল নোট শনাক্তকরণে ব্যাংকগুলোর বুথ বসানো হয়েছে। সব থেকে বিশেষ করে যে আমি আপনাকে একটি বিষয় রাখি যে সীমান্তের যে অবৈধভাবে গরুর প্রবেশ ঠেকানো না গেলে ভবিষ্যতে এই খামারিগুলা ক্ষতির সম্মুখীন হবে। তো এই ছিল সিলেটের জাফলং থেকে সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া, বায়েজিদ, সোহেবুর, সালমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।